প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আপনারা জানেন আমি ৩৬ বছর যাবৎ আমেরিকায় থাকি। আমি আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর, ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড। আমি আমেরিকায় আমেরিকান সরকারকে ৩৫ বছর বিভিন্ন ধরনের সার্ভিস দিয়েছি। এখন আমি রিটায়ার করেছি। আমার দুইটা আইটি কোম্পানি আছে আমেরিকায়। একটার নাম আমেরিকা টেক, আর একটার নাম সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্স। আমার বয়স ৭৭ হয়ে গেছে, তবে আমি বুড়ো হই নাই। আমি এখনো কাজ করি, দিনে ১৬ ঘন্টা কাজ করি। আর আমি আরো বেশি কাজ করার জন্য বাংলাদেশে আসবো ইনশাল্লাহ মে মাসে। বাংলাদেশে আমি কেন আসব? বাংলাদেশে আমি দুটো কাজ করার জন্য আসব। বাংলাদেশকে বাংলাদেশকে একটু সার্ভিস দেওয়ার জন্য, একটু বাংলাদেশের জন্য কিছু করার জন্য আমি বাংলাদেশে আসব। আমি যেহেতু সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, সাইবার সিকিউরিটির উপরে কিছু কাজ করব। আর আমি যেহেতু প্রাণীবিদ্যার প্রফেসর, আমি যেহেতু জুলজি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রি করেছি ১৯৭৩ সালে। আমি বক্সিগঞ্জ কিয়ামতুল্লাহ কলেজে বায়োলজি ডিপার্টমেন্টের হেড ছিলাম। আমি প্রাণী, গাছপালা এগুলো পড়িয়েছি বক্সিগঞ্জ কলেজে। আমি ডিপার্টমেন্টের হেড ছিলাম। আমার বায়োলজিতে ডিগ্রি আছে, জুলজিতে মাস্টার্স ডিগ্রি আছে। আমার প্রাণীবিদ্যার উপরে, উদ্ভিদবিদ্যার উপরে শিক্ষকতার অভিজ্ঞতা আছে। আমি ৩৬ বছর আমেরিকায় বিভিন্ন রকমের ট্রেনিং নিয়েছি। আমি আপনাদেরকে সাহায্য করতে চাই। কি সাহায্য করতে চাই? কি সাহায্য করতে চাই? আমি আপনাদেরকে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একটা সমন্বিত কৃষি খামার করতে চাই। সমন্বিত কৃষি খামারটা কি? দেখুন, আমার যে স্লাইডের মধ্যে মাঝখানে একটা ছবি আছে, এটা হচ্ছে সমন্বিত কৃষি খামার। মানে কি? মানে হচ্ছে এখানে পুকুরে মাছ হবে, পুকুরে হাঁস পালব, পুকুর পাড়ে ঘরে মুরগি পালব, কবুতর পালব, পাখি পালব, গাছপালাতে গাছ হবে, ফল হবে, গরু পালব, ছাগল পালব, ভেড়া পালব, খরগোশ পালব। এটাকে বলে সমন্বিত কৃষি খামার। তার মানে এমন একটা কৃষি খামার যেখানে সব কিছুই হবে। যেখানে গরু ছাগল পালা হবে, হাঁস মুরগি পালা হবে, খরগোশ পালা হবে, পাখি পালা হবে, কবুতর পালা হবে। যেখানে পুকুরে মাছ থাকবে, যেখানে হাঁস পুকুরে চড়বে, যেখানে মুরগি থাকবে। এটাকে বলে সমন্বিত কৃষি খামার। কি হবে এটা করলে? এটা করলে যেটা হবে, আমি আপনাদেরকে আজকে অল্প করে ছোট্ট করে ভিডিও করব, কিন্তু প্রায় প্রত্যেক দিনই একটা করে ভিডিও দেব। কিভাবে হাঁস পালবেন, কিভাবে তার চিকিৎসা করবেন, কিভাবে মুরগি পালবেন, কিভাবে তার চিকিৎসা করবেন, কিভাবে গাছপালার যত্ন নেবেন, কিভাবে পুকুরে মাছ চাষ করবেন। আমি মাছের উপরেই মাস্টার্স ডিগ্রি করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে।
কিভাবে মাছ পালবেন, মাছকে কি খেতে দেবেন, এই সব কিছু একই জায়গায় করা যাবে। কি লাভ তাতে? তাতে লাভ হচ্ছে, শুনুন, মন দিয়ে শুনুন। একটা হাঁস, নাম হচ্ছে খাকি ক্যাম্বল। এই হাঁসটা প্রত্যেক বছরে 300 ডিম দেয়। 300। একটা হাঁস। একটা হাঁসের ডিমের দাম কত? কমপক্ষে 20 টাকা। একটা হাঁস দিনে কি খায়? 2 টাকার খাবার খায়। তাহলে আপনার শুধু ডিম থেকে বছরে 300 দিনে আপনার কত টাকা ইনকাম হবে দেখুন তো। একটা মুরগি, ভালো জাতের মুরগি, মুরগিটার নাম হচ্ছে রেড হর্ন। এই মুরগিটা বছরে 300 ডিম দেয়। 300 ডিম দেয় বছরে। একবার ডিম দেওয়া শুরু করলে 2 বছর শুধু ডিম দেয়। এমন যদি আপনি কয়েকটা মুরগি পালেন, কয়েকটা হাঁস পালেন, পাখি, কোয়েল পাখি, কোয়েল পাখি অনবরত ডিম দেয়, অনবরত ডিম দেয়, প্রায় সারা বছরই ডিম দেয়। খায় কি? সামান্য খাবার খায়। এতটুকু খাবার খায়, এত বড় একটা ডিম দেয়। এতে যে কি লাভ, আপনি যদি করেন তাহলে আপনি বুঝবেন। আপনি যদি করেন তাহলে আপনি বুঝবেন। আপনি যখন হাঁস পালবেন, আপনার পুকুরে যখন হাঁস যাবে, হাঁস আপনার মাছের খাবার যোগাবে। হাঁস আপনার মাছের খাবার যোগাবে। আপনি যখন পুকুর পাড়ে কলা গাছ লাগাবেন, পেঁপে গাছ লাগাবেন, কমলা গাছ লাগাবেন, লেবু গাছ লাগাবেন, বিভিন্ন গাছ লাগাবেন, আপনি বোঝেন যে কী রকমের ফসল হবে। আপনি যদি কয়েকটা ছাগল পালেন, একটা পুরুষ ছাগল পালেন, তাহলে ব্ল্যাক বেঙ্গল যেই ছাগল বাংলাদেশের, এটা বছরে 2 বার বাচ্চা দেয়। বছরে 2 বার বাচ্চা দেয়, এবং একবারে কয়েকটা বাচ্চা দেয়, 2টা 3টা বাচ্চা দেয়। তাহলে আপনি দেখুন তো, 1 বছর যদি আপনি, আর কিছু না, যদি 2টা ছাগল পালেন, আর 2টা ছাগলে যদি বছরে 12টা বাচ্চা দেয়, আপনি কত টাকার ছাগল হবে? চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। দেখুন, আমি যেহেতু প্রাণীবিদ্যায় মাস্টার্স করেছি, আমি যেহেতু প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যার প্রফেসর ছিলাম বক্সিগঞ্জ কলেজে, আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো, এবং আমি সাহায্য করতে আগ্রহী, এবং আমি আপনাদের সঙ্গে নিজেও বিক্রমপুরে একটা সমন্বিত কৃষি খামার করব। বিক্রমপুরে আমার 2 একর জমি আছে, কৃষি জমি আছে। আমি এই 2 একর কৃষি জমিকে কাজে লাগাবো। জমি কিন্তু তেমন বেশি লাগে না। আপনার যদি আধা বিঘা জমি থাকে, আধা বিঘা, 1 একরে হয় 3 বিঘা, তার 1 বিঘারও অর্ধেক, আধা বিঘা জমি থাকে, তাতেই আপনি একটি সমন্বিত কৃষি খামার করতে পারেন। একটা ছোট পুকুর করতে পারেন, পুকুর পাড়ে আপনি গাছ লাগাতে পারেন। আপনি সারা বছর বা বহু বছর হয় যেই ঘাস, সেই ঘাস লাগাতে পারেন। এই যে আপনি ছাগল পালবেন, এই যে আপনি গরু পালবেন, এই যে আপনি খরগোশ পালবেন, এগুলো সবই শুধু শুধু ঘাস খেয়ে বাঁচতে পারে। সাথে কিছু কুড়া দিলেন, সাথে কিছু কিছু কেনা খাবার দিলেন, অল্প কিছু, আপনি দেখবেন যে সত্যিকার অর্থে আমাদের কোনো অভাব থাকবে না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমাদের কোনো অভাব থাকবে না। আসুন আমরা পাড়ায় পাড়ায় সমন্বিত কৃষি খামার গড়ে তুলি। প্রিয় ভাই বোনেরা, আগে আসুন, আগে আসুন। আচ্ছা, যারা শহরে থাকেন তারাও কিন্তু হাঁস পালতে পারেন। হাঁস পালতে পুকুর লাগে না।
হাঁস পালতে পুকুর লাগে না। মাটির যে একটা গামলা পাওয়া যায়, মাটির যে গামলা পাওয়া যায়, সেই মাটির গামলার মধ্যে পানি দিয়া আপনার দোতলার তিনতলার বারান্দায় যদি সেই গামলাটা রাখেন, তাতেই আপনি কয়েকটা হাঁস পালতে পারেন। একটা মাটির গামলাতে যদি আপনি পানি দিয়ে কয়েকটা হাঁস রাখেন, আপনার বারান্দাতে আপনি কয়েকটা হাঁস পালতে পারেন। একটা ছোট খাঁচার মধ্যে আপনি 100 কোয়েল পাখি পালতে পারেন। 100 কোয়েল পাখি পালতে পারেন। আপনার বাজার থেকে ডিম কিনে খেতে হবে না। বাজার থেকে ডিম কিনে খেতে হবে না। নিজে খেয়ে, পরিবার পরিজন সবাই খেয়ে বন্ধু বান্ধবকে বিলাতেও পারবেন। বন্ধু বান্ধবকে বিলাতেও পারবেন। একটা হাঁস যেখানে বছরে 300 ডিম দেয়, একটা কোয়েল পাখি যেখানে প্রায় সারা বছরই ডিম দেয়, একটা লেগহর্ন মুরগি যেখানে বছরে 3টা ডিম দেয়, আপনি জাস্ট দুইটা করে পালেন, দুইটা করে পালেন। আপনি শহরে থাকলেও সেটা করতে পারেন। আপনি শহরে থাকলেও একটা ছোট বাক্সের মধ্যে আপনি খরগোশ পালতে পারেন। আপনি জানেন একটা খরগোশে কত কত লাভ? আপনি যদি 10টা খরগোশ, মহিলা খরগোশ, সাথে একটা পুরুষ খরগোশ রাখেন, খরগোশ বছরে একবার বাচ্চা দেয়, মাসে একবার বাচ্চা দেয়, বছরে 12 বার বাচ্চা দেয়। সবচেয়ে কম বাচ্চা হয় 4টা, সবচেয়ে বেশি হয় 12টা, গড়ে 8টা বাচ্চা হয়, এবং 4 মাস পরেই নতুন বাচ্চাটা আবার বাচ্চা দেয়। তাহলে আপনি দেখেন তো, আপনি যদি আজকে একটা খরগোশ পালা শুরু করেন, খরগোশটা যদি আপনি 2 মাসের খরগোশও আনেন, 2 মাস পরেই সেই খরগোশটায় বাচ্চা দেবে। 8 মাসের সময় আপনার নতুন খরগোশগুলো বাচ্চা দিবে, আর যে মা খরগোশগুলো সেগুলো তো বাচ্চা দেবেই। 12 মাসের সময় এই বাচ্চার যেই বাচ্চা হবে সেগুলোও বাচ্চা দেবে। আর বাচ্চা প্রত্যেক মাসে দিচ্ছে 4টা থেকে 12টা, 4টা থেকে 12টা, গড়ে ধরেন 8টা। তাহলে একটা খরগোশ যদি আপনি পালেন, অবশ্য খরগোশ বাচ্চা হতে পুরুষ খরগোশ রাখতে হবে, 10টা মহিলা খরগোশের সাথে একটা পুরুষ খরগোশ রাখলেই চলে। কিন্তু হাঁস, মুরগি এগুলোর জন্য পুরুষ রাখতে হয় না। আপনি পুরুষ ছাড়াও হাঁসে ডিম দিবে, পুরুষ ছাড়াও মহিলা ডিম দিবে, মুরগি ডিম দিবে। শুধু যে সেই মুরগির ডিমে বাচ্চা হবে না, শুধু যে সেই হাঁসের ডিমে বাচ্চা হবে না। যাই হোক, আমি আজকের ভিডিওটা খুব লম্বা করব না। আমি আপনাদেরকে ডিটেলস বলবো, আমি আপনাদেরকে ট্রেনিং দেব কিভাবে আপনারা সমন্বিত কৃষি খামার করবেন। যদি আপনার আধা বিঘা জমি থাকে, যদি সেটা না থাকে, আপনার ঘরের মধ্যে জমি, যদি কোনো জমি না থাকে, আপনার যদি ভাড়া বাড়িতে থাকেন, আপনার ভাড়া বাড়িতেও কয়েকটা হাঁস, কয়েকটা মুরগি, কয়েকটা কোয়েল পাখি পালতে পারেন, কয়েকটা কবুতর পালতে পারেন। আমি এই সম্বন্ধে বিশদভাবে বলবো, কী কী রোগ হয়, সেটা কি চিকিৎসা দিতে হয়, আমি সেগুলো আপনাদেরকে বলবো। কেন এই ব্যাপারে আমার শিক্ষা আছে, আমার প্রফেসর হিসাবে অভিজ্ঞতা আছে। আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো, আমি আপনাদেরকে সাহায্য করতে ইচ্ছুক, এবং আমি নিজেও খামার করব, আমার খামারও আমি আপনাদেরকে ট্রেনিং দেব। আল্লাহ আমাদের ভালো রাখুন, আল্লাহ আমাদেরকে ভালো কিছু করার তৌফিক দিন। আমার স্লাইডের নিচে একটা কথা দেখেন, সেটা আমি বলেছি, যারা জন্মভূমিকে সমৃদ্ধ করে তারা জান্নাতি, তারা বেহেশতে যাবেন। যারা জন্মভূমির সম্পদ পাচার করে তারা জাহান্নামী, তারা দোজখে যাবেন। আমি বিশ্বাস করি আমরা জান্নাতি হতে চাই, আমরা বাংলাদেশকে সাহায্য করতে চাই। তার কারণ আমরা যদি ঘরে ঘরে, আমরা যদি পাড়ায় পাড়ায় সমন্বিত কৃষি খামার করি, তাহলে বাংলাদেশের আর কোনো খাবারের অভাব থাকবে না। বাংলাদেশের কোনো খাদ্য বিদেশ থেকে আমদানি করতে হবে না, আমদানি তো করতে হবেই না। আমরা এত খাদ্য উৎপাদন করতে পারবো যে বাংলাদেশ পৃথিবীতে খাদ্য রপ্তানি করতে পারবে, ইনশাআল্লাহ খাদ্য রপ্তানি করতে পারবে। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে সাহায্য করি,
আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে সমৃদ্ধ করি। আসুন আমরা জান্নাতি হই। আমিন, আমিন।